উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই কনফারেন্সের যে টাইটেল, সেই টাইটেলটি আমরা যদি একটু পড়ি, মনোযোগ দিই, গ্লোবালাইজেশন অফ ইসলাম উইথ দ্য ভিশন অফ এ ইউনাইটেড উম্মাহ। অত্যন্ত ব্যাপক একটি টাইটেল, এবং আপনারা যদি খেয়াল করেন যে এই টাইটেলের মধ্যে আসলে দুটো সাবজেক্ট আছে, বিষয় কিন্তু দুটো। একটা হচ্ছে গ্লোবালাইজেশন অফ ইসলাম, আর একটা হচ্ছে ইউনিটি অফ উম্মাহ। তো এই দুই সাবজেক্ট সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে যেতে হবে, কারণ এতই ব্যাপক এই দুই সাবজেক্ট, এবং এখন পর্যন্ত আমরা এ সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। তো আমি খুব যথাসম্ভব সংক্ষেপে এই দুটোকে একটু কাছাকাছি আনবার চেষ্টা করব। আসলে আমরা যদি গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা বলি, আমি তাহলে যেটা বুঝি আর কি এই সেন্টেন্সের মাধ্যমে, যে এখানে ইসলামটাকে আমরা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখার চিন্তা করছি না, ইসলামটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চিন্তা করছি। এই জন্যই গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা আমরা বলছি। এবং আমরা তো সবাই জানি, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর সারা মানব জাতির রহমত হিসাবে তাকে আনা হয়েছে, তাকে প্রেরণ করেছিলেন মহান আল্লাহ তাআলা। শুধু মুসলমানদের জন্য প্রেরণ করেন নাই। তো সেই ক্ষেত্রে গ্লোবালাইজেশন অফ ইসলামটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা আমরা বলি, এটা করতে গিয়ে আমাদের বিরোধী যারা, তারা এটাকে মোকাবেলা করেছে কিভাবে, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের। কারণ পৃথিবীর ইতিহাস হচ্ছে দ্বন্দ্বের ইতিহাস, দ্বন্দ্বের মাধ্যমে পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে। তো ইসলামের একেবারে প্রথম দিকে 711 খ্রিস্টাব্দে ইসলাম কিন্তু স্পেনে পৌঁছে গিয়েছিল, আমরা সবাই জানি। যখন উমাইয়া খেলাফত ছিল এবং আল ওয়ালিদ তখন উমাইয়া খলিফা ছিলেন, এবং সেই সময় তারেক ইবনে জিয়াদ এবং মুসা তারা স্পেন বিজয় করেছিলেন, এবং তারপরে দীর্ঘ সময় স্পেনে মুসলমানদের কর্তৃত্ব ছিল। এবং সেই সময়টি প্রায় 800 বছর স্পেনে মুসলমানদের ছিল। সেটা কেন কন্টিনিউ করা যায় নাই, এটা আর এক দীর্ঘ আলোচনা। তো সেই সময় যখন ইউরোপে ইসলাম পৌঁছে গেছিল, তখন ইসলামকে মোকাবেলা করবার জন্য অপরপক্ষ, বিশেষত তখন ইউরোপে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন এবং যারা জুইশ ছিলেন, তারা ইসলামোফোবিয়া, যেটা আপনারা মডার্ন ইসলামোফোবিয়া দেখতে পান, সেই ইসলামোফোবিয়া তৈরি হয়েছিল কিন্তু আজ থেকে 1000 বছর আগে। এবং ইসলামোফোবিয়া তৈরি হয়েছিল প্রথমে কিন্তু কালচারালি তৈরি হয়েছিল, পলিটিক্যাল হওয়ার আগে। এই বিষয়টি আমাদের একটু বুঝতে হবে যদি আমি গ্লোবালাইজেশন অফ ইসলাম আলোচনা করতে যাই, যে ইসলামোফোবিয়া প্রথমত সংস্কৃতি দিয়ে এটা শুরু হয়। এবং সেই সময় খুব বিখ্যাত একজন কবি ছিলেন, তিনি ইটালিয়ান কবি ছিলেন, তার নাম ছিল দান্তে। দান্তে একটা কবিতা লিখেছিলেন, একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন, ডিভাইন কমেডি। এবং ডিভাইন কমেডির পুরোটাতে প্রধানত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছিল। এবং তখন থেকেই কালচারালি ইসলামের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছিল পশ্চিমা বিশ্বে। এই ইসলামোফোবিয়া আমরা যেটা দেখতে পাই এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইসলামোফোবিয়া মোটামুটি শুরু হয়েছিল দান্তের সেই বইয়ের মাধ্যমে।